তো বন্ধুরা টেকনোর বাজেট সেগমেন্টে নতুন আরেকটি মোবাইল ফোন টেকনো স্পার্ক গো 2024 এই মোবাইল ফোনটি ইতিমধ্যে দেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেছে 10,690 টাকায়। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা টেকনো স্পার্ক গো 2024 এই মোবাইল ফোনটি টেকনো মোট 4টি কালারে লঞ্চ করেছে। একটি হলো হোয়াইট, গোল্ড, ম্যাজিক স্কিন এবং আরেকটি হলো ব্ল্যাক কালার। তো এই 4টি কালারে টেকনো এই মোবাইল ফোনটি লঞ্চ করেছে। তো বন্ধুরা এই মোবাইল ফোনটি যদি আমরা ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে এই দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনাদের আঙ্গুলের ছাপ বসবে না, যেটা আমার কাছে এই প্রাইস পয়েন্ট থেকে একটি প্লাস পয়েন্ট মনে হয়েছে। তো বন্ধুরা টেকনো স্পার্ক গো 2024 এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন যে ট্রিপল ক্যামেরা কাট আউট রয়েছে, যেখানে রয়েছে দুটো ক্যামেরা এবং একটি রয়েছে ফ্ল্যাশ লাইট, এবং এই মোবাইল ফোনটির নিচের দিকে রয়েছে টেকনোর ব্র্যান্ডিং। তো এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটি আমার কাছে টেকনো স্পার্ক 10 প্রো যে মোবাইল ফোনটি রয়েছিল সেই মোবাইল ফোনটির মতনই হুবহু আমার কাছে ডিজাইনটি মনে হয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে এই মোবাইল ফোনটির ডিজাইনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির ফন্ট সাইজের দিকে পেয়ে যাবেন একটি 500 কার্ড ডিসপ্লে, এবং মোবাইল ফোনটির ডিসপ্লের যে চারিদিকে সিন এবং বেজেলগুলো রয়েছে সেগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে। কিন্তু বন্ধুরা এই জায়গাতে যদি আরেকটু ন্যানো করা হতো চিন এবং বেজেলগুলো, তাহলে মোবাইল ফোনটি দেখতে আরেকটু ভালো লাগতো। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটি যদি পোর্টস এবং বাটন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে প্রায় সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। শুধুমাত্র এই মোবাইল ফোনটিতে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি পাবেন না। তো এই প্রাইস পয়েন্ট থেকে আমরা একটি মোবাইল ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি আসলে আশাও করতে পারি না। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটি রাইট সাইডের দিকে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে এট এ টাইম দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং যদি আমরা এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে পার্ট নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চের একটি আইপিএস এলসিডি এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 267। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন 500 নিট পিক ব্রাইটনেস, যেটা আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে। তো আপনারা এই মোবাইল ফোনটি ইনডোরে যখন ব্যবহার করবেন তখন কোনো ধরনের সমস্যা পাবেন না। এছাড়া আপনারা আউটডোরেও মোটামুটি লেভেলের প্রাইস পয়েন্ট থেকে যেরকম পারফরমেন্স আশা করে থাকেন সেরকম পারফরমেন্স আপনারা এই মোবাইল ফোনটির আউটডোরেও পেয়ে যাবেন, বা আপনারা এই মোবাইল ফোনটি আউটডোরে একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন যদি না আপনারা এই মোবাইল ফোনটি ডাইরেক্ট সানলাইটের উপর ব্যবহার করেন। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, যেটা আমার কাছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী একটি প্লাস পয়েন্ট মনে হয়েছে। কেননা বন্ধুরা আমরা 10,000 বা 11,000 টাকা বাজেট সেগমেন্টে প্রায় রেগুলার রিফ্রেশ রেট অর্থাৎ 60 হার্টজের রিফ্রেশ রেটই দেখে থাকি। তো এই মোবাইল ফোনটি আমাদেরকে এই প্রাইস পয়েন্ট থেকে 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে, এটা আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। তো বন্ধুরা ওভারঅল এই মোবাইল ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার কাছে এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি ঠিকঠাকই লেগেছে। তো বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যদি ইউটিউবে ভিডিও বেশি দেখতে চান তাহলে আপনারা দেখে একটি ভালো ফিল পাবেন, কেননা এখানে একটি 500 কার্ড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই প্রাইস পয়েন্ট থেকে। এবং এই মোবাইল ফোনটির স্পিকারের সাউন্ড কোয়ালিটিও আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি T606 এর একটি চিপসেট, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। তো এই মোবাইল ফোনটি এই প্রাইস পয়েন্ট থেকে চিপসেটটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটি একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো 464, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। তো বন্ধুরা এই মোবাইল ফোনটি যদি গেমিং পারফরমেন্স নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে সেই সকল গেমগুলো আপনারা আরামসে প্লে করতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আপনাদের ডেইলি লাইফে যে সকল কাজবাজগুলো থাকে সেই সকল কাজবাজগুলো আরামসে আপনারা হ্যান্ডেল করে নিতে পারবেন। তো এই মোবাইল ফোনটি সম্পর্কে এক কথায় বলতে গেলে আপনারা 10 থেকে 11,000 টাকা বাজেট সেগমেন্টে যেরকম পারফরমেন্স আশা করে থাকেন সেরকম পারফরমেন্স আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এবং বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ওএস পার্ট নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশন, এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে হাই ওএস 13। তো বন্ধুরা এই মোবাইল ফোনটির ওএস পার্টটি আমার কাছে ভালোই লেগেছে। তো এই মোবাইল ফোনটিতে আপনারা কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো আপনারা ইচ্ছা করলে খুব সহজেই আনইনস্টল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটির 100% চার্জ করতে অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। এবং যদি আমরা এই মোবাইল ফোনটির
ক্যামেরা পার্টে চলে আসি, অর্থাৎ এই মোবাইল ফোনটি যদি ক্যামেরা পার্ট নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে আরও একটি ডেপথ ক্যামেরা এবং এই মোবাইল ফোনটি সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন, যেটা আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া যদি এই মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। তো এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো স্যাম্পল আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আন্দাজ করে নিতে পারবেন যে আপনারা এই মোবাইল ফোনটি থেকে আসলে কোন লেভেলের ছবি পাবেন। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে গেলে আমার কাছে তো এই মোবাইল ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। তো বন্ধুরা আপনাদের কাছে এই মোবাইল ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা আপনারা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।